আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সামনে ঈদ, আর ঈদ উপলক্ষে এক একজনের এক এক রকমের কাজ শুরু হয়ে গিয়েছে, কাজের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে কমন যেটা কাজ সেটা হচ্ছে বাসা গোছানো বা বাসা পরিষ্কার করা। তো সেটাই আজকে করে নিচ্ছি। পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে নেব বলতে পারেন। ডিপ ক্লিন বলতে ডিপ ক্লিনের আসলে সেরকম কিছুই নেই, যেহেতু সব সময় ফার্নিচারগুলো ক্লিন করে রাখাই হয়। তবে টুকটাক ফার্নিচারগুলো সরিয়ে ক্লিন করে নেব। সাথে বেসিনগুলো এখন ক্লিন করে নিচ্ছি। দুইটা বেসিন আমার বাসায়, তো দুইটার মধ্যে হারপিক দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। যদি খুব বেশি কড়া দাগ থাকে তাহলে হারপিক মাখিয়ে 10-15 মিনিট পর ঘষে নেওয়া প্রয়োজন। তবে খুব বেশি কড়া দাগ ছিল না, এই জন্য আমি সাথে সাথেই করলাম। তবে হাতে গ্লাভস পরে কাজটা করা উচিত, কিন্তু তাড়াহুড়োর কারণে আর পরিমাণে যেহেতু কম দিয়েছি সে কারণে আমি আর গ্লাভস ইউজ করিনি হাতে। অনেককেই দেখি বাসার এই মাকড়সার জাল ঝাড়তে, তবে আমাকে কিন্তু কখনো ঝাড়তে হয়নি, কারণ এতদিন আমার বাসায় কোনো মাকড়সার জালই ছিল না। শুধু আমার এই আর্টিফিশিয়াল ফুল আর আর্টিফিশিয়াল যে পাতা বা গাছ থাকে এগুলোর মধ্যেই মাকড়সার জাল এসে বাসা বাঁধে, বুঝি না কেন। তো এবার এগুলো ঝাড়তে এসে দেখি যে টুকটাক ওয়ালেও একটু মাকড়সার জাল হয়েছে, যা এতদিন আমার চোখেই পড়েনি। তো সেগুলোও একটু ক্লিন করে নিচ্ছি আর খুঁজে খুঁজে দেখতেছি কোথায় মাকড়সার জাল আছে, কারণ বাসায় মাকড়সার জাল হয় না বলে সেভাবে আর ক্লিন করার কোনো মানে চাহিদাই নেই, বা ওটার মাথাতেই নেই যে মাকড়সার জাল হতে পারে বা সেটা আমাকে ক্লিন করতে হবে। তবে আজকে একটু আর্টিফিশিয়াল পাতা বা গাছগুলো ক্লিন করতে এসে দেখি যে টুকটাক একটু করে ওয়ালে হয়ে গিয়েছে মাকড়সার জাল, তো সেগুলো ক্লিন করে নিচ্ছি। সাথে ছোটোখাটো যে ফার্নিচারগুলো আছে সেগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, সাথে মুছে নিচ্ছি। এগুলো তো আর প্রতিদিন করা হয় না, এই কাজগুলো করে নিচ্ছি। তো কম বেশি অনেক কাজ করেছি, কিন্তু সবগুলো কাজ আর ক্যামেরাবন্দি করা হয়নি। ক্যামেরাবন্দি করতে গেলে দেখা যাবে অনেকটা সময় লাগবে, আর এত সময় নিয়ে কাজ করার আসলে সময় সুযোগ কোনোটাই নেই। ঈদের আর অল্প কয়েকদিন বাকি, তো ঈদ তো আছে, সাথে আমাদেরকে বাড়ি যেতে হবে, শপিং করতে হবে, আরও অনেক কাজ আছে। সব কিছু মিলিয়ে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু দিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন। আগে দেখা যেত ঈদের আগে সবসময় এই ধরনের চিন্তাভাবনা থাকতো যে ঈদের দিন কিভাবে সাজবো, ঈদের দিন কোথায় ঘুরতে যাব, এইসব চিন্তাভাবনা করতে করতে ঈদের দিনটা চলে আসতো। আর ঈদের দিন মনে হতো যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কি একটু সাজগোজ করলাম আর কি একটু ঘোরাফেরা করলাম, এতেই ঈদের দিনটা চলে গেল। আর এখন যেটা হয়, অর্থাৎ বিয়ের পরে ঈদের আগের দিনগুলো ঠিক এরকমভাবেই কাটে যে কি কি পরিষ্কার করতে হবে, কি কি গোছাতে হবে, এই কাজগুলো মানে করতে করতে ঈদের দিন চলে আসে। আর ঈদের দিন দেখা যায় রান্নাবান্না করতে, পরিবার সামলাতে, স্বামী সন্তানকে সময় দিতেই দিনটা চলে যায়। আর দিন শেষে মনে হয়, ইস, ঈদের দিনটা কিভাবে চলে গেল এত তাড়াতাড়ি। তো কার কার এরকম হয় কমেন্টে জানাতে পারেন। তবে এক এক করে আমি সবগুলো রুম গুছিয়ে নিচ্ছি, অর্থাৎ পুরো বাসা গোছানো সেরকমভাবে কিছু নেই, সব কিছু তো গোছানোই থাকে। ওই একটু ঝেড়ে নিচ্ছি আর ফার্নিচারগুলো সরিয়ে ঝাড়ু দিয়ে মুছে নেব। যদিও আমি সরিয়ে দিব আর কাজের আপা ঝাড়ু দিবে, মুছে নিবে, তো এই জন্য সেগুলো আর ভিডিও করা হয়নি। যেমন এখন এই যে সোফাটা কিন্তু পরবর্তীতে একটু করে টেনে টেনে ক্লিন করে নেওয়া হয়েছে নিচে, তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো আমি যে কাজগুলো একা একা করেছি সেগুলোই ক্যামেরাবন্দি করেছি, আর যেগুলো হেল্পিং হ্যান্ডকে সাথে নিয়ে করেছি সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি।
তো পুরো বাসা তো প্রত্যেক দিন গোছাতেই হয়, আর ফার্নিচারগুলোও ক্লিন করতে হয়। তো সেগুলো কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। অনেকের হয়তো ওঠে, তো আমার কিন্তু ওঠে না, সেটাই বলতেছি। আর হচ্ছে ওই যে ছোট ছোট ফার্নিচার যেগুলো থাকে, এগুলো কাজের আপাকে বলি যে সপ্তাহে একদিন করে সরিয়ে তারপর ক্লিন করবা। তো দেখা যায় যে সপ্তাহে বলি সে সপ্তাহে করে, এরপর আর তার করার কোনো খোঁজ খবর থাকে না। পরবর্তীতে আবার যেদিন আমি করব সেদিনেই করা হয়। তো এদের টেবিল ক্লিন করা, বিছানা গোছানো, এগুলো তো প্রতিদিনেরই কাজ। তবে আজকেও সেগুলো আছে ভিডিওতে। তবে দেখলাম যে ফ্রিজটা একটু বেশি ময়লা হয়েছে, তো এটাও ক্লিন করে নিচ্ছি। আসলে বাসা কি গুছাবো আর কি অগোছালো করবো এটাই বুঝি না। অগোছালো করার তো অনেক কিছু আছে। আসলে কি গুছিয়ে রাখবো কিভাবে, যেহেতু আমাদেরকে গ্রামের বাড়িতে যেতে হয় ঈদ করতে। তো কোনটা গুছিয়ে রেখে গেলে এসে একটু ফ্রেশভাবে দেখতে পারবো, এই চিন্তা ভাবনায় সবসময় মাথায় কাজ করে। তবে যতই ক্লিন করে রেখে যাই না কেন, এসে কিন্তু বাসার অবস্থা একদমই খারাপ দেখতে হয়। তো আমার মনে হয় এটা প্রত্যেকেরই কম বেশি দেখতে হয়। দরজা জানালা সব কিছু বন্ধ থাকে, তারপরেও যে এত ধুলাবালি কোথা থেকে আসে এটাই বুঝি না। নর্মালি আমরা যখন বাসায় থাকি তখন তো একটু হলেও জানালা দরজা খোলা হয়, সে ব্যাপারটা আলাদা। কিন্তু সব কিছু বন্ধ করে টানা 15 দিন বাসায় না থাকার পরে এসে যে বাসার অবস্থাটা দেখতে হয়, এটা আসলে খুবই দুঃখজনক আর খুবই কষ্টদায়ক। ক্লিন করতে করতে অবস্থা খারাপ। একে তো লং জার্নির পর শরীর খুব বেশি ক্লান্ত থাকে। তো সেই ক্লান্ত শরীরে বাসা কিন্তু অপরিষ্কার রেখে আবার রেস্টও করা যায় না। তো সেই কাজগুলো করে নিতে হয়। তো সেই চিন্তা ভাবনাই করতেছি এসে যাতে একটু কম ধুলাবালি দেখি বা একটু কম অগোছালো দেখি, আর খুব কম পরিশ্রমে যাতে বাসাটা গুছিয়ে নিতে পারি, সেই চিন্তা ভাবনাই করতেছি। তবে একদিনে তো আর এই ক্লিনিংয়ের কাজ শেষ হবে না। বাসা পুরো বাসাটা আজকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু খুব বেশি কাজ নেই এই জন্য। সাথে তো রান্নাবান্না করতেই হবে। তো কিচেনটা হচ্ছে অন্যদিন ক্লিন করব, কারণ কিচেনে অনেক কাজ থাকে। সেটা একদিন ক্লিন করব, আর পুরো বাসাটাকে একদিন ক্লিন করে নিলাম। কিচেন ক্লিন করব সম্ভবত কালকে, সে ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এরপরে শপিং করা এখনও বাকি আছে, এখনও শপিং করা হয়নি। প্লাস বাড়িতে যাওয়ার একটা তোড়জোড় ঝামেলা তো থাকে, এটা তো বুঝেনি আপনারা। তো বিছানাটা সেরকমভাবে গুছাচ্ছি না, আর এখানে মশারিটাও খুলে নিয়েছি, এটা হচ্ছে ধুয়ে দেব। জানি না এই 2-3 দিনের জন্য আর এটা পাতবো কি না, তবে যাই হোক আজকে ধুয়ে দিচ্ছি। তো যতই কাজ করি না কেন, খাওয়া দাওয়া তো করতেই হবে, আর খাওয়া দাওয়া করতে হলে তো রান্না করতেই হবে। তো সেই রান্না করতেই এসেছি এখন। তো আজকে রান্না করব মাছ দিয়ে পটল আর বেগুন, আর হচ্ছে কমলির শাক রান্না করব। সাথে ছেলে জাতীয় খাবার ফ্রিজে রান্না করাই আছে। জাতীয় খাবার বলতে ওই তো মুরগির মাংস। আজকের ভিডিওতে হয়তো আপনারা অনেক ধরনের ছোটোখাটো নয়েজ পাবেন, হয়তো একটু বেশি পরিমাণেই পাবেন, সব ভিডিওতে তো পান। তো দেখা যাচ্ছে যেই রুমে বসে আমি ভয়েস দিই, আজকে আর সেই রুমে ভয়েস দিতে পারছি না। সেই রুমেই আমার ছেলে খেলবে আর ও ঘুমায়নি, তো এই কারণে অন্য রুমে এসে ভয়েস দিতে হচ্ছে, আর এই রুমে একটু বাইরের নয়েজটা বেশি আসে। তো আমাদের ব্লগারদের আসলে ভয়েস দেওয়া একটা জাতীয় সমস্যা। মাঝে মধ্যে তো দেখা যায় ভিডিওতে ভয়েস দেওয়া নেই জন্য ভিডিওটা আর আপলোড করতে পারতেছি না, ভিডিও রেডি থাকা সত্ত্বেও। আসলে ভিডিও করতে যতটা না কষ্ট হয়, পরবর্তীতে ভয়েস দিতে এসে মনে হয় ভয়েস দেওয়া সব থেকে বেশি কষ্টের। তো জানি না কার কার কাছে এরকম মনে হয়, আমার কিন্তু এটা খুব খারাপ লাগে আর খুব কষ্টদায়কও মনে হয় ভয়েস দেওয়াটা। মানে ছোট বাচ্চা নিয়ে, যেমন বাচ্চা এখনও ওই রুমে রেখেছি আর আমি এই রুমে বসে ভয়েস দিচ্ছি, একটা টেনশন কিন্তু কাজ করতেই আছে যে না জানি সে কী অগোছালো করতেছে আর কি করতেছে। তো এদিকে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি বাগার দিয়ে নিব।
তো আমরা মূলত তেলানি বলি। তো শাকটা তেলানি দিয়ে নিচ্ছি। তবে শাক তেলানির মধ্যে আমি যেটা করি, তেলের পরিমাণটা বেশি দেই, আর হচ্ছে রসুন এবং পেঁয়াজ কুচিটাও বেশি দেই। এতে আমাদের শাকটা খেতে বেশ ভালো লাগে। অনেকেই বলতে শুনি তেলটা নাকি কম দেয়, তবে তেল কম দিয়ে শাকটা আসলে আমরা খেতে পারি না। আমাদের মনে হয় তেলটা বেশি করে দিলেই শাকটা ভালো করে সিদ্ধ হয়, এরকম একটা ব্যাপার। আর যতই খারাপ শাক হোক না কেন, তেল যদি একটু বেশি করে দেওয়া যায়, শাকটা কিন্তু দেখতেও ভালো দেখা যায় আর খেতেও ভালো লাগে। তো এদিকে এই তো একটু ছানা ছেলেকে খেতে দিচ্ছি। দেখা যায় 1 কেজি দুধ একবারে জাল দিই, তো একদিন খায়, পরের দিন তো আর খাবে না। এই জন্য পরের দিন তাকে ছানা খাওয়ানোর চেষ্টা করি। আর আমার দুপুরে রান্নাবান্না শেষ, এখন এগুলো টেবিলে রেখে গোসল করতে যাব। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।